কিছু কথা আর হয়তো আমার মুখ থেকে শুনবেন, সেখান থেকে শিখবেন। 12টি মাস আরবি মাস, এই যে নামগুলো মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এই করে চলতে চলতে 12খানা মাস যে নাম আছে, তার 9 নম্বর মাস হচ্ছে রমজান। এই মাসগুলোর নাম আরবরা তাদের নিজেদের সিজন অনুযায়ী রেখেছিল, ওদের নিজের এটা বিবেকসম্মত এবং তাদের নিজের ইচ্ছা মতো তৈরি করার নাম। রমজানকে রমজান কেন বলা হলো, এটা একটা জানার জিনিস। এবং রমজান মাসটাকে তারা এই রোজার মাসের সঙ্গে কেন জুড়ল, তাহলে জেনে রাখতে হবে রমজ শব্দটার মানে হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া, বিলীন করে দেওয়া। যখন তারা এই রমজান মাসের রোজাকে পেয়েছিল, তখনকার সিজনটা ছিল অত্যন্ত খরা প্রবণ এবং গরমের কাল। আর আপনি তো জানেন যে আরব দেশের মাটিতে যখন গ্রীষ্মকাল আসে তখন কতটা তাপ হয়। আমরা ভারতবর্ষের মাটিতে যখন আমাদের 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে, তখন আমরা হাঁসফাঁস করছি, সহ্য করতে পারি না গরমকে। অথচ তাদের দেশে 40 পার করে যায় তাপমাত্রা। আর এই কঠিন গরমের দিনে ভাগটা পড়েছে কার? রমজান মাসের। রমজান যখন পড়ল এই সময়টাতে ভাগে, তো মাসের সাথে আপনি মিলিয়ে দেখেন আর পরিবেশের সাথে আপনি মিলিয়ে দেখেন, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া। এর মানে কি যে এই মৌসুমে মাঠে ময়দানে যত ছোট ছোট গাছ থাকে, লতা থাকে, পাতা থাকে, এগুলো সব জড়ো জড়ো হয়ে যায়, শুকিয়ে যায়, মরে যায়, এমনকি মাঠ সাফ হয়ে যায়। তাহলে রমজানের সাথে এর সম্পর্ক কি? রমজানের সাথে সম্পর্ক হলো এই, যেমন এই মাসটি দেশের মাটি থেকে লতা পাতা, ছোট ছোট গাছ গাছড়াকে জ্বালিয়ে পুড়িয়ে সব শেষ করে দেয়, মাঠকে পরিষ্কার করে দেয়, তেমনি এই মাসের রোজাকে যদি নিষ্ঠার সাথে একজন মানুষ পালন করে, তাহলে তার সকল প্রকার পাপ, অনাচার, অবিচার, জুলুম, বর্বরতা, চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, যত রকমের পাপ আছে, সমস্ত রকমের পাপ থেকে যেমন জ্বালিয়ে পুড়িয়ে একটা জিনিসকে পরিষ্কার করা হয়, তেমনি ওই বান্দাকে যেন জ্বালিয়ে পুড়িয়ে পরিষ্কার করে দেয় এই মাসের রোজা। তার জন্য এর নাম এলো রমজান। পরবর্তীকালে আল্লাহ রাব্বুল আলামিন এই নামটাকে কোরআন মাজিদে উল্লেখ করে দিলেন। দেওয়ার পরে এই মাসটার এবার কি হয়ে গেল? 4 চাঁদ লেগে গেল মাস্টার নামে, যে রাখলো ওরা। আবার কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম দিলেন, দিয়ে বলছেন শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। যখন কোরআনের ভাষাতে রমজান শব্দ চলে এলো, তখন রমজানের ফজিলত ত্রিগুণ চতুর্গুণ বেড়ে গেল। এবার খেয়াল করেন, এই মাসটা 9ম মাস, এর ফজিলত কত! যে রাসূলুল্লাহ যখন এই মাসটা আসতেন, তখন এই মাসটাকে ওয়েলকাম করবার জন্য, তাকে স্বাগতম জানাবার জন্য মিম্বারে খাড়ো হতেন
আর খাড়া হওয়ার পর আনন্দ চিত্তে, প্রফুল্ল চিত্তে সাহাবীদের দিকে তাকিয়ে তিনি বলতেন, আইয়ুহান নাস قد أتاكم شهر عظيم وشهر مبارك। ও লোকেরা, তোমাদের সামনে একটা মহান মাস চলে এসেছে, তোমাদের সামনে একটা পবিত্র মাস এসে হাজির হয়েছে। পরের কথাটা থাক 5 মিনিট, গোড়াতে ভাষাটা কি বলছেন নবীজি? তোমাদের সামনে একটা মাস এসে গেছে, যে মাসটার নাম কি দিলেন রসুল? রমজান তো নাম পেয়েছি কোরআনের কাছ থেকে, কিন্তু তিনি আবার কি বলছেন? শাহরুন মুবারাকুন ওয়া শাহরুন আজিমুন। এই এক বিশাল মাস তোমাদের সামনে এসে গেছে। বিশাল কেন? এটা থেকে 32 দিন হয় মাসে? তা তো নয়। এই মাসে কি সূর্যটা আমাদের সামনে 16 ঘন্টা থাকে? তাও তো নয়। তাহলে কি বিশাল কেন বলা হলো? বিশাল কথাটাকে যদি নিয়ে আজকে আলোচনা করতে যাই, তাহলে একটু দরকার আছে আপনাদের শিখা, আপনাদের জানা। যেটা জানেন সেটা আল্লাহর রহমতে ভালো, জেনে রেখেছেন। যেটা জানেন না সেটাকে জানেন, আর জানার পরে নিজেকে সমৃদ্ধ করেন। তাহলে আজিম কেন হলো? একটা আমি আপনাকে বলি, আপনারা যখন ইমাম সাহেবদের কাছ থেকে খুতবা শুনেন তখন শুনেছেন, আর নিজেরা যারা কোরআন তেলাওয়াত করেন তারাও জানেন। একটা আয়াত পড়ছি, খেয়ালে আসছে কিনা? আল্লাহ তাআলা বলছেন, সুহুফে ইব্রাহিম ওয়া মূসা। এর মানে কি? আমি কিতাব দিয়েছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে, আমি কিতাব দিয়েছিলাম মূসা আলাইহিস সালামকে, আমি কিতাব দিয়েছিলাম দাউদ আলাইহিস সালামকে, আমি কিতাব দিয়েছিলাম ঈসা আলাইহিস সালামকে, আমি কিতাব দিয়েছিলাম আসমান থেকে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে এতটি নবীর কথা পেলাম যে তারা কিতাব প্রাপ্ত হয়েছেন। মুসনাদে আহমদের সহিহ হাদিসের ভিতরে পাওয়া যাচ্ছে, আল্লাহ পাকের নবী বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কম, এটা খুব বিশাল মোটা কিতাব ছিল না, এটা চুটি কিতাব, এটা পুস্তিকার মতো। এটাকে আল্লাহ তাআলা বলেছেন সাহিফা। ইব্রাহিম নবীকে যে সাহিফা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, সেটা আসমান থেকে নাজিল হয়েছিল রমজান মাসের প্রথম দিন গিয়ে রাতে। খেয়াল করলেন কথা? তাহলে প্রথম রমজানের দিন নাজিল হচ্ছে কোনটা? তো ইব্রাহিম নবীর সাহিফা বা কিতাব। তারপর এটা আপনাকে শিখতে হবে যে এরপরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল হলো তাওরাত। তিনি তাওরাত পেলেন কবে? হাদিসে উল্লেখ, খালাত লিসিত্তিন মিন রমজান। রমজান মাসের 6টা দিন গত হয়ে সপ্তম যেটা রাত, সেই রাত্রিতে রব্বুল আলামিন নাজিল করলেন তাওরাতকে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। এটাও রমজান। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন 13 রমজানের দিন গিয়ে রাতের বেলায় নাজিল করলেন হযরত ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল শরীফ। এটাও রমজান মাসে। আবার বলি, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ তাআলা কিতাব নাজিল করলেন জাবুর। সেটা 16 রমজান গিয়ে 17 যেটা রোজা আসছে সেই রাতে। এটাও রমজান। এবং 24 রোজাকে গত করে 25 রোজার রাত যেদিন, সেই দিন রাত্রিবেলায় বিজোড়া রাত্রিতে
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদকে লৌহে মাহফুজ থেকে নিচে নামিয়ে দিলেন এক দফে প্রথম আকাশে। সেই জায়গাটার নাম হলো বাইতুল উজ্জা। ইজ্জাতের জায়গাতে রব্বুল আলামিন রেখে দিলেন এনে, এবং জিবরিলকে বলা হলো 23টি বছর ধরে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন সময়ে এখান থেকে আয়াতকে নাও আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে গিয়ে নাজিল করো বা তার কাছে পৌঁছে দাও। তাহলে আমার মুসল্লি ভাইরা, আপনারা জানতে পাচ্ছেন যে এই মাসেই এলো ইব্রাহিম নবীর কিতাব, এই মাসেই এলো দাউদ নবীর কিতাব, এই মাসেই এলো নবী মুসার কিতাব, এই মাসের ভিতরেই নাজিল হলো নবী ঈসা আলাইহিস সালামের কিতাব, এই মাসের ভেতরে নাজিল হলো আল্লাহর পক্ষ থেকে আসা কোরআনে মাজিদ আমার নবীর উপরে। তাহলে আপনি বলেন যে এই মাসটার মতো মহান মাস আর কোনটা আছে আপনার নজরে? আপনি নিজে একবার বিচার করেন। কেন মহান নয়? কেন মহান নয়? আল্লাহ তাআলা নিজে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। এই কিতাবখানা আপনার উপরে নাজিল করলাম এই জন্য যে আপনি এই কিতাবখানা পড়ে মানুষকে অন্ধকার থেকে হাত ধরে টেনে নিয়ে আসবেন আলোর দিকে। মানুষ অন্ধকারের গহ্বর থেকে উঠে চলে আসবে কোন দিকে? তো উজ্জ্বলের দিকে, আলোর দিকে, মানে জান্নাতের দিকে। আমি এই জন্য আপনার কাছে এই কিতাবটাকে পাঠালাম। আপনি নিজে ঠান্ডা মাথাতে একবার ফয়সালা করে বলুন, যদি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবখানা না দিতেন তো আবু বকর সিদ্দিকের মতো শ্রেষ্ঠ মানুষ উম্মতে মুহাম্মাদির ভিতরে, যার ঈমানকে এক পাল্লাই রেখে আর সারা জগৎবাসীর ঈমানকে আরেক পাল্লাই রেখে যদি ওজন করা যায় তো নবীজি বলছেন লা রাজাহাত, আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। এত বৃহৎ ঈমানের মানুষটা, তিনি আলোর দিশা পেতেন। যদি কোরআন না থাকতো পেতেন না, তিনার জিন্দেগিটা বরবাদ হয়ে যেত। হযরতে উমরের মতো জলিলুল কদর সাহাবী, যে লোকটা দুনিয়াতে বসে বসে একটা ভাবনা ভাবে, আর ওর ভাবনাটাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে কোরআনের আয়াত বানিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিচ্ছেন, তাহলে তার মস্তিষ্ক কত উর্বর এবং তার মগজকে রব্বুল আলামিন কত তীক্ষ্ণ করেছিলেন এবং তাকে আল্লাহ তাআলা কত জ্ঞান দিয়েছিলেন, এটা অনুমান করতে পারেন আপনি? সেই মানুষটার মতো লোকটা কি ঈমান পেত? অন্ধকারে ডুবে থেকে যেত যদি কোরআন মাজিদ না আসতো। আশারায়ে মুবাশশারা, যে সমস্ত লোকগুলোকে আমরা বলি এরা 10 জন জান্নাতি, এরা সমস্ত, এদের আগেকার ইতিহাসকে আপনি পড়ে দেখবেন, এদের বাপ মুশরিক, এদের মা মুশরিক, এদের বংশ মুশরিক, এরা সবাই হলো বুত পূজারী, এরা মাটির খোদাকে বিশ্বাস করা লোক। আর বুতের পূজা করে করেই হঠাৎ করে নবীজি যখন তাদের সামনে কোরআনের কথা তুললেন, তখন পরিবর্তন হয়ে গেল মিজাজ, পরিবর্তন হয়ে গেল সমাজ, পরিবর্তন হয়ে গেল চিন্তাধারা। কে বদলালো? আল্লাহর কিতাব। আল্লাহ তাআলা নিজে বলছেন লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। তাহলে যেই কিতাবখানি রমজান মাসে এলো মানুষের কল্যাণের স্বার্থে, অন্য মাসে রব্বুল আলামিন দিলেন না, তাহলে এই মাস মহান নয় তো আর কোনটা মাস মহান? এই জন্য রাসূলুল্লাহ খুতবা দিতে গিয়েই মানুষকে বলেছেন, এই মানুষেরা একটু সাবধান হও, একটু সতর্ক হও, একটুখানি প্রস্তুতি নাও। তোমাদের সামনে একটা বিশাল বড় মাস চলে এসেছে। এর বিশাল মানে কি? এর ফজিলত অনেক, এর গুরুত্ব অনেক, এর বৈশিষ্ট্য অনেক। যেদিক দিয়ে বিচার করবে এই মাসকে, অন্য মাসের তুলনায় তোমরা আগে পাবে, একে পিছে পাবে না। কাজে এর প্রতি তোমরা সজাগ হও। ভাইরা আমার,
অনেক বৈশিষ্ট্য, তার ভেতরে একটা বৈশিষ্ট্য আপনাকে বলি, খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন ইন্না আমালা বানি আদমা, বানি আদমের আমল আপনি যেটাই করবেন, টাকা পয়সা দান করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, কোনো মিসকিনকে কোনো খেতে দিলেন, কিছু করলেন, যে ধরনের একটা ভালো কাজ করেন, তো নবীজি বলছেন ওকে সওয়াব দেওয়া হয়। কতটি দেওয়া হয়? মিন আশরে আমসালিহা ইলা 700 যায়ফিন, 10 দেওয়া হয়, কাউকে 10 থেকে বাড়িয়ে 100 দেওয়া হয়, কাউকে আবার 200 দেওয়া হয়, কাউকে ওই নেক কাজটার ফজিলত বা সওয়াব 600 দেওয়া হয়, এমনকি দিতে দিতে 700 পর্যন্ত তাকে দেওয়া হয়। একটা নেকি করলাম, 10 থেকে পেতে 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 আমার ইখলাস, আমার পবিত্রতা, আমার নিয়ত, বিভিন্ন গুণের বৃদ্ধিতে ওই সওয়াবটা 10 থেকে 700 পর্যন্ত যেতে পারে। তো ঠিক তেমনি হওয়া উচিত, আমি একটা রোজা রাখলাম, তো আল্লাহ তাআলা আমাকে একটা রোজার সওয়াব 700 পর্যন্ত দিবেন, এটা তো নিয়ম হয়ে গেল। কিন্তু রব্বুল আলামিন বলছেন, আল্লাহ নবীকে বলছেন কি, ইল্লা সাওম, ও লোকেরা সাদকার সওয়াবটাকে 10 থেকে 700 করো, নামাজের সওয়াবটাকে 10 থেকে 700 করো, সত্য কথা বলার সওয়াবকে 10 থেকে 700 করো, কাউকে মিথ্যা অপবাদ না দেওয়ার নেকিটাকে 10 থেকে 700 করো। ঠিক আছে, কিন্তু রোজাটাকে তোমরা এমন হিসাব করিও না, ইল্লা সাওম, রোজাকে অঙ্কের ভেতরে রাখিও না। কেউ যদি রোজা করে তো তাহলে তাকে 10 থেকে 700 নেকি দেওয়া যাবে, এটা কথা নয়। কত হবে আল্লাহ? ওই যে রোজাটাকে ছেড়ে দাও, তোমরা হিসাবের ভেতরে আনিও না। তো কি করতে হবে তাহলে? এটা আমরা তো শুনবো, জানতে চাইবো যে রোজার সওয়াব কত। আল্লাহ তাআলা বলছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজাটা হলো একমাত্র আমার জন্য, রোজাটা হলো একমাত্র আমার জন্য। সুতরাং আমি জানি আমার বান্দার রোজার সওয়াব কত দিতে হবে, 700 দিতে হবে না 7000 দিতে হবে না 7 লক্ষ দিতে হবে, ওটা আমার উপরে ছেড়ে দাও, আমি বুঝে নেব। আল্লাহ, রোজার বেলাতে আল্লাহ তাআলা কি বলছেন, এটা আমার। নমস্কার আল্লাহর নয়, তখন কেন আল্লাহ তাআলা বললেন না যে এটা আমার? সাদকা কার? তো আল্লাহর। আল্লাহ কেন দাবি করছেন না যে এটা আমার? সবই আল্লাহর, কিন্তু খাস করে রোজাকে বলছেন এটা আমার। একটা বুঝাবার একটি মাত্র উদ্দেশ্য হলো এই, রোজার ফজিলত এর মোকাবেলা করা সম্ভব নয়, এবং এর ভেতরে এমন একটা বৈশিষ্ট্য আছে যেই বৈশিষ্ট্যটা অন্য ইবাদতের ভেতরে নাই। এজন্য আল্লাহ তাআলা বলছেন খুশি হয়ে যে এটা আমার। আচ্ছা, আমার উপরে ছেড়ে দাও, আমি কত বদলা দেব। অনেক কারণের ভেতরে একটা কারণ বলছি, রব্বুল আলামিন রুজি দাতা, রুজি দেন, কিন্তু তিনি কি জীবনে কোনো রুজি গ্রহণ করেন না? উনি কি জীবনে কোনোদিন বিরিয়ানি, ফ্রাই রাইস, মাংস ভাত, এই সেই আবি ঝাবি যতগুলো আমরা খাই, রব্বুল আলামিন তো সাপ্লাই দেন উপর দিক থেকে। তিনি হলেন রাজ্জাক, কিন্তু তিনি কি নিজে গ্রহণ করেন? তো করেন না। তাহলে আল্লাহর চরিত্র কি? দেখেন, 2টা চরিত্র বলছি আজকে, মাত্র 2টা বলছি, খেয়াল করেন এদিকে। আপনারা রোজ পড়ছেন কিন্তু তরজমা জানেন না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ তাআলাকে জীবনে কোনোদিন ঘুম আসে না। আল্লাহ রাব্বুল আলামিন জীবনে কোনোদিন তাকে ঢুলন আসে না। একটা ঢুলে যাওয়া আর একটা ঘুমিয়ে যাওয়া। ঢুলে পড়া মানে কি? বসে বসে এমনি করে একটু করে চোখ লেগে গেলে মানুষ কি করে? ঝুঁকে। আল্লাহকে এটাও হয় না,
এবং আমি যেমন লম্বা পা করে ঘুমিয়ে যাই, অঘোর ঘুমে জ্ঞান থাকে না, অঘোর নিদ্রাতে যখন আমি লুটিয়ে পড়ি তখন আমি পরম সুখে সুখী হই, সে ঘুম আল্লাহ রব্বুল আলমিনকে আসে না। দুটো সিফাত আল্লাহর চরিত্র দুটো, আর একটা চরিত্র আল্লাহ তাআলা শিখে রাখেন, রব্বুল আলমিন জীবনে কোনোদিন আহার করেন না। আল্লাহর পানাহার নেই, আল্লাহ তাআলা পানি পান করেন না, আল্লাহ রাব্বুল আলামিন কোনো খানা পানি সেবন করেন না। তাহলে আল্লাহর একটা বিশেষ বৈশিষ্ট্য যে তিনি রুজি গ্রহণ করেন না। এবার আপনার রোজাটাকে কেন বললেন এটা আমার? তাকান, আপনি রাত 4:35 খানা বন্ধ করেছেন, পানি খেয়ে নিয়েছেন, নেওয়ার পরে পানি বন্ধ করে দিয়েছেন, দিয়ে কি সংকল্প করলেন? ইনশাআল্লাহ সূর্য ওঠা থেকে শুরু করে জোহর পর্যন্ত, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত, আসরের পর থেকে নিয়ে 5:45 পর্যন্ত এর লম্বা সময়ের ভেতরে আমি পানি পান করব না, আমি খানা গ্রহণ করব না। না খেয়ে থাকবেন বলে আপনি সংকল্প করলেন। না খেয়ে থাকা কার স্বভাব? 5 মিনিট আগে বললাম, আল্লাহর স্বভাব। আল্লাহ তো অনাদি অনন্তকাল থেকে এই চরিত্রের উপরে বিদ্যমান। উনি রুজি গ্রহণ করেন না, উনি খানা খান না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওই সিফাতটাকে ধারণ করতে গেলাম, আমিও খাবো না, আমিও পানি পান করব না। তো আমার মতো দুর্বল মানুষ, আমার মতো একটা জাইফ মানুষ, আমার মতো একটা কমজোর মানুষ এই চ্যালেঞ্জকে গ্রহণ করে নিয়ে কতক্ষণ চলতে পারবো? যখন 13 ঘন্টা হলো তখন আমার 12টা বেজে গেল। আমি তখন হাঁপিয়ে উঠলাম, আর পারি না, রোজা লেগে গেছে, আর চলতে পারি না, আর উঠতে পারি না, এই উমুক আর তুমুক নানান কথা বলে শেষের বেলায় কি করলাম? 5:45 যখন হলো তখন আল্লাহর রুজিকে সামনে পেয়ে বিসমিল্লাহ বলে মুখে দিলাম, ইফতার করলাম। রব্বুল আলামিন বলছেন, রে খেপারা, তোরা আমার একটা সুন্দর চরিত্রকে ধারণ করার চেষ্টা করছিলি না খেয়ে থাকা, কিন্তু তোরা পারলি না। কেন? যে তোরা কমজোর। আমি কোরআনে বলেছি, খোলেকাল ইনসানও দয়ীফা, আমি মানুষকে তৈরি করেছি একেবারে দুর্বল করে। তো তোর মতো এই দুর্বল মানুষটা যখন আমাকে 12 ঘন্টা 13 ঘন্টা না খেয়ে দেখিয়ে দিলি, আমার স্বভাবের খানিকটা তোদের ভেতরে ধারণ করার ক্ষমতা দেখতে পেলাম, তার জন্য আমি খুশি হয়ে তোদের উপরে সন্তুষ্ট হয়ে আমি আজ তোদেরকে সার্টিফিকেট দিয়ে বলছি, এই রোজা আমার, এই রোজা আমার। অতএব এর বদলা যা দিতে হবে আমাকেই দিতে হবে। আমি জানি আমি আল্লাহ, আমি কাকে কতটা দেব আর আমি কাকে কতটা দেব না। তোমাদেরকে এখানে এই অঙ্ক ফলাতে হবে না। তাহলে ফজিলত কত এই মাসে? আবার বলি আপনাকে একটা কথা মাথায় রাখেন, হাদিস বড় দামি দামি হাদিস, যেগুলো প্রসিদ্ধ হাদিস আমাদের সামনে আছে সেগুলো হলো 6খানা। এর আড়ালে আরো হাদিস আছে সুন্দর সুন্দর, যেগুলো সহিহ হাদিস। এগুলো বহু আলেম পড়েন না, আর না পড়ার কারণে যখন কাউরে মুখ থেকে শুনতে পাই কোনো নতুন কথা, তখন বলে হ্যাঁ যা তা কথা, এগুলো হাদিসে নাই, এগুলো জয়ীফ কথা, এগুলো দুর্বল কথা, এগুলো কথার কোনো ভিত্তি নেই, এই বলে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু আপনাকে আমি বলছি আল্লাহর কসম খেয়ে যে আপনি বিভ্রান্ত হবেন না। আর আপনাকে বলছি সহি কথাটাই, সহি কথাটাকে শুনেন, আর সহি কথাটাকে শুনে হেফাজত করেন, জাল কথাটা নয়। সেটা হলো এই 7টি জায়গা আছে, যেই জায়গাতে আপনি যদি শুধু এমনি করে আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহগার মানুষ হিসাবে হাত দুখানাকে তুলে খালি মার্জনা চান রব্বুল আলামিনের কাছে, তাহলে সেই জায়গা 7টা গ্যারান্টেড আপনার মার্জনা হবে।
কিন্তু এমন একটা জায়গার কথা আজকে আপনাকে বলছি, সেটা ওই 7 জায়গা থেকে আলাদা। উদাহরণ, সহিহ হাদিস আল্লাহ তাআলা নবী বলছেন, শেষ রাতে সারা জগৎ যখন ঘুমাবে, তখন যদি কোনো একটা মানুষ নিজের বিছানাকে ত্যাগ করে ঘরের ভেতরে হোক অথবা মসজিদে হোক 2 রাকাত সলাতুল হাজা, দরকারের নামাজকে পড়ে নিয়ে আল্লাহ তাআলার সামনে নিজের খাকসারি প্রকাশ করে এবং ক্ষমা প্রার্থনা করে, তো আল্লাহ তাআলা বলছেন তুমি ক্ষমা পাবে। এটা তো গভীর রাত, 2:30টা 3টা, এটা প্রতি রাত, এটা আলাদা হয়ে গেল। আর একটা বলি, কাবা শরীফের ছবি দেখবেন মোবাইলে, দেখবেন পূব দিকের দেয়ালে এতটা উঁচু পরিমাণ জায়গাতে একটা সোনার পাল্লা লাগানো, কপাট লাগানো, জানালার মতো দেখতে লাগবে, তার নাম হলো মুলতাজাম। ওইখানে যদি এমনি করে আপনি হাত রাখেন আর রাখার পরে নিজের ফরিয়াদ আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে পারেন, তো মনে মনে ধরে নেন আমি আল্লাহ তাআলার দরবারে এসে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি মনের কথা বলছি। সুতরাং গ্যারেন্টি যুক্ত কথা যে আপনার ওইখানে মাগফিরাত এবং আপনার কামনা পূর্ণ হবে। শব্দই বলবো না, খালি আপনাকে নিজের মনের কথাটা বলার জন্য এইটি শুধু ভূমিকা স্বরূপ বলছি। 7 চক্কর যদি সাফা আর মারওয়াকে দৌড়ানো হয়, হজে গেলেও হবে, উমরাতে গেলেও হবে। সাফা মারওয়া দৌড়াতে গিয়ে আপনার শেষ হবে 7ম চক্করটা উত্তর দিকে মারওয়া পাহাড়ে গিয়ে। মারওয়া পাহাড়ে 7ম চক্কর শেষ করার পরে সোজা দক্ষিণ দিকে মুখ না করে একটু কচ করে কাবা পাবেন, এই কচ দিকে তাকাবেন আর দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত উঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে প্রার্থনাটা করবেন সেটাই রব্বুল আলামিন মঞ্জুর করবেন। এখানে তো আপনাকে 1 লাখ টাকা খরচ না করলে তো ওই জায়গায় যাওয়া যাবে না। মিনার মাঠে পাথর মারতে হয় বুতকে, 3 নম্বর বুতের কাছে পাথর মেরে দেওয়ার পর আপনি দীর্ঘ সময় ধরে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুনাজাত করবেন, আপনার গ্যারেন্টি যুক্ত এগুলো মুনাজাত আল্লাহ কবুল করবেন। 9 তারিখ জিলহিজ্জা মাসের কুরবানির আগের দিন আরাফার মাঠে ফাঁকা মাঠ, খাঁ খাঁ করছে রোদ, আর আপনি ইহরাম পরে আছেন, মাথা ঢাকতে পাবেন না, বগলের উপর দিয়ে কাপড় আর নিচে সাদা একটা লুঙ্গি আর উপরে সাদা একটা চাদর চাপিয়ে আছেন। জোহরের ঢিলা থেকে নিয়ে মাগরিব পর্যন্ত ওইখানে আরাধনা করবেন। সেই বুক ফাটা কাঠ ফাটা রোদে বুক ফাটা ক্রন্দন যদি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দোয়া রদ করা হয় না, এগুলো কবুল হয়ে যায়। এটাও তো আপনি 4 লাখ টাকা খরচ না করতে গেলে এটা পাবেন না। কেন যে হজের মাঠে আরাফা, হজের কালে আরাফা হবে, তাছাড়া তো আরাফা হবে না। তাহলে আমাদের মতো যারা গরিব শরীফ মুসলমান, আমরা কি একটা সুযোগ থেকে বঞ্চিত হব? রব্বুল আলামিন দয়া করে দিলেন আমার উপরে, মধ্যবিত্তের উপরে, নিম্ন মধ্যবিত্তের উপরে, গরিবের উপরে, ঝুপড়িতে যে বাস করে তার উপরে, পিডাব্লিউর মাটিতে যে বাস করে তার উপরে। ও মানুষেরা, তোমরা সমানভাবে ভাগিদার হয়ে যাও, আর আমি যে ফ্যাসিলিটিটা দিচ্ছি এই ফ্যাসিলিটিটা তোমরা গ্রহণ করে নাও। কি ফ্যাসিলিটি দিচ্ছেন আল্লাহ? এবার শুনেন, নবীজি বলছেন সালাসুন হাক্কুন আলাল্লাহি আল্লাহ ইয়ারুদ্দা লাহুম দুআ। 3 জন মানুষ এমন আছে যেই 3 জন মানুষের ডাক বা 3 জন মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন ফেলে দেন না, কখনোই ফেলেন না।
তিনার উপরে আল্লাহ তাআলা নিজে বলছেন আমার উপরে হক এটা বর্তে যায়। মানে কি, আমি আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ হয়ে নিজের উপরে এটাকে অনিবার্য করে নি যে আমার 3 রকমের বান্দার ডাক আমি কবুল করবই করব। সে যেটাই বলুক না কেন আমি তার ডাকে সাড়া দেবই দেব, তার কথা শুনবই শুনব। তার ভেতরে একজন লোকের নামটা বলি, সেটা শুধু এই মাসেই আল্লাহ তাআলা সুযোগটা দিচ্ছেন, অন্য মাসে কিন্তু দিচ্ছেন না। কইছে ইন্দাল ইফতারে আসাইমু দুআউ সাইমি ইনদাল ইফতার আও ইফতারিহি। একটা রোজাদার মানুষ সারাটা দিন অনাহারে আছে, মন চাইছে একটু শরবত পান করব, মন চাইছে একটু পানি পান করব, ইচ্ছা অনেক আছে, আগ্রহ অনেক আছে। ঠিক এইরকম আপনার মতো একটা মানুষ মাগরিবের টাইমে আজান হওয়ার 10 মিনিট আগে চাটাই বিছিয়ে দিয়েছে, সামনে আপনার জন্য ইফতার হাজির করা হয়েছে। এতে আছে ঘুগনি, এটাতে আছে মুড়ি, এটাতে আছে শরবত, এটাতে এই, এটাতে সেই, সব খানাটিকে আপনি সামনে নিয়ে বসে আছেন। এখনো মুখে তুলছেন না। কেন তুলছেন না? আপনার মন চাইছে লাল লাল তরমুজের একটা টুকরাগুলোকে মুখে দিতে গেলে পরাণ জুড়াবে, আমার তৃষ্ণাটা মিটে যাবে, কত ইচ্ছাটা জাগছে আমার খাবার, কিন্তু আমি মুখের লাগাম লাগিয়ে রেখেছি। আমি আমার হাতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের পরিয়ে দেওয়া কড়া পরিয়ে রেখেছি। না বান্দা, অতক্ষণ পর্যন্ত এটাকে হাত লাগানো যাবে না এবং এটাকে মুখে তুলানো যাবে না যতক্ষণ পর্যন্ত সূর্যটা না ডুবে যায়। আপনি ওই 10টা মিনিট সময় কি করে কাটাবেন? খানাকে হাজির করে নিয়ে শুধু বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বুদবুদ করে কি যেন বলছেন। কি দরকার আছে আপনার? কি দরকারটা আছে? আপনি যদি মনে মনে বলেন আয় আল্লাহ আমি দেনাতে ডুবে আছি, তাহলে আপনি রব্বুল আলামিনের কাছে দেনা থেকে মুক্তি চাওয়ার জন্য নিজের বাংলা ভাষাতে দোয়া করুন। আপনি যদি বলেন আমার ঘাড়ের উপর একটা বোঝা আছে, কি বোঝা? আমার একটা মেয়ে আছে, এখন পর্যন্ত মেয়েটার বিয়ে হয়নি, মেয়েটার বিয়ে যেন কোনো জায়গায় হয়ে যায়। আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে নিজের ভাষাতে বলুন, নিজের ভাষায় নিজের কথাগুলোকে একটা 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 করে ইফতারের আগেখানে বলতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন নেই বলছেন 3 জন মানুষের দোয়াকে রব্বুল আলামিন নিজের উপরে অনিবার্য করে নিন যে আমাকে কবুল করতেই হবে। তার ভেতরে ওই একটা লোক ইফতারকে সামনে নিয়ে বসে বসে যে দোয়া করে, তার দোয়াকে কোনোদিন ফেলে দেওয়া হয় না। কত তাহলে এই মাসটার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন ফজিলত রেখেছেন গো। এই জন্য রাসূলুল্লাহ